আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করবো মাগুর মাছ ভুনা, দেশি মাগুর। এখন আমরা পেস্টটা বেরেস্তা করে নিতেছি খুব সুন্দর করে। পেস্টটা বেরেস্তা হওয়া পর্যন্ত একটু ভালো মতো ভাইজে নিতে হবে। পেস্টটা বেরেস্তা প্রায় হয়ে গেছে, আর একটু বাদামি কালার করে নিব আমরা। পেস্ট বেরেস্তা হয়ে গেছে। হলুদ মরিচের মিক্সরনটা দিয়ে দিলাম। হলুদ দিছিলাম 1.5 টেবিল চামচ, মরিচ দিছিলাম 1.5 টেবিল চামচ। একসাথে আমরা এখন সুন্দর মতো কষাই নিব। দেশি বিলের মাগুর মাছ পাওয়াটা খুবই টাফ, তাই আজকে পেয়ে গেলাম, তাই রান্নাটা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। মাগুর মাছটা অ্যাড করে দিলাম। মাছটা দিয়ে আমরা খুব সুন্দর মতো কষাই নিব। একটু ধৈর্য ধরে কষাই নিতে হবে, একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিবেন। এখন আমরা ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। চলে আসলাম 5 মিনিট পরে। একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে কারণ না হয় মাছটা নিচে লেগে যেতে পারে। লবণ দিয়ে দিছি স্বাদ মতো। নিচে লেগে গেলে তখন ভালো লাগবে না তরকারি, তাই একটু খুব সুন্দর মতো হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিবেন। আপনারা যারা এখনও আমার মর্দ কিচেনটা সাবস্ক্রাইব করেন নাই, ফলো দেন নাই, লাইক দেন নাই, শেয়ার দেন নাই, অবশ্যই ফলো লাইক শেয়ার দিয়ে দিবেন। আর ফেসবুক পেজে পাবেন কায়ানি কিচেনে। হালকা একটু পানি অ্যাড করে দিলাম। সুন্দর মতো একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। আবার সেদ্ধ করার জন্য ঢেকে দিলাম। চলে আসলাম আবার। যেহেতু মাগুর মাছ একটু ঢেকে দিয়ে সিদ্ধ করতে হবে, তাই আমরা 2বার ঢেকে দিছি 5 মিনিট করে। মাগুর মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আধা ঘন্টার ভিতরেই হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়োটা আমরা লাস্টে অ্যাড করি কারণ জিরার গুঁড়োটার স্মেলটা থাকে লাস্টে দিলে, তাই রান্নার নামানোর 2-3 মিনিট আগে জিরার গুঁড়োটা অ্যাড করি। আপনারা দেখতেই পারতেছেন আমাদের পানিটা শুকিয়ে যাইতেছে, আরও শুকিয়ে ফেলাবো একদম, পানিটা ভুনা করব। তাই একটু কড়াইটা চারদিকে নাড়াচাড়া দিয়ে একটু কাইট করে সুন্দর মতো কষাই নিতেছি। পুরো তেলটা বের হয়ে আসবে, এখন পর্যন্ত বের হয় নাই, আরও পানি আছে। সুন্দর মতো আমরা টানাই নিব। কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচ ফাড়া 6-7 পিস পরিমাণ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ জাগে। অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন আমাদের রান্না হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।